এবার উপহারের 1.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ সময় টিভির বিভিন্ন বিভাগীয় প্রধানদের বিরুদ্ধে। গত সংসদ নির্বাচনে সরকারের উন্নয়নের ব্যাপক কভারেজ দেওয়ার উপহার হিসেবে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই 1.5 কোটি টাকা দেওয়া হয় সময় টিভির কর্মীদের, কিন্তু কর্মীরা 1 টাকাও পাননি। তারা অভিযোগ করছেন বিভিন্ন বিভাগের বসরা এই টাকা খেয়ে ফেলেছেন। এর আগেও সরকারের দেওয়া উপহারের অর্থের কোনো হদিস পায়নি সময় টিভির কর্মীরা। বিস্তারিত প্রতিবেদনে। সময় টিভি দেশের শীর্ষ সারির সংবাদভিত্তিক চ্যানেলগুলোর একটি। সরকারের উলঙ্গ সমর্থন থেকে শুরু করে গুজব ছড়ানো, এজেন্ডা ভিত্তিক সংবাদ প্রচার, সরকারি দলের নির্লজ্জ সমর্থন দেওয়ার কারণে আলোচিত সমালোচিত এই টেলিভিশনটি। সরকার সমর্থিত মিডিয়া হিসেবে সময় টিভি রয়েছে তালিকার সবার উপরের দিকে। সরকারের ব্যাপক কাভারেজের নানা প্রতিদানও পেয়ে আসছে টেলিভিশনটি। 2024 জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারের ব্যাপক উন্নয়নের সংবাদ প্রচার করায় সময় টিভিকে 1.5 কোটি টাকা উপহার দেয়, যা পৌঁছে দেওয়া হয় সময় টিভির কর্তৃপক্ষের হাতে। সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের ওই 1.5 কোটি টাকা সকল কর্মীদের মাঝে ভাগ বন্টনের নির্দেশ দেন। এ সময় তিনি দেশের বাইরে অবস্থান করছিলেন, কিন্তু বিভিন্ন বিভাগের প্রধানরা মাঠে কঠোর পরিশ্রম করা প্রতিবেদক, চিত্র সাংবাদিক এবং ড্রাইভারদের চেয়ে নিজেদের পদকে বড় মনে করে সেই টাকায় ভাগ বসাতে চায় এবং সেটিতে তারা সফলও হয়। যেখানে সময় টিভির 1000 কর্মী জনপ্রতি 15,000 টাকা পাওয়ার কথা, সেখানে তারা 1 টাকাও পায়নি। শুধু নির্বাচনের দিন সরকারি ছুটির একদিন অতিরিক্ত ডিউটির টাকা পায়, কিন্তু উপহারের কোনো টাকা তারা পায়নি। ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশ দেওয়ার পরেও সরকারের উপহারের দেওয়া 1.5 কোটি টাকার আর কোনো খোঁজই পাওয়া যায়নি। যে ছবিটি দেখছেন সেখানে সময় টিভির বিভিন্ন বিভাগের প্রধানরা মিটিং করছেন। 1.5 কোটি টাকার ভাগ বাটোয়ারা নিয়ে মিটিংয়ের সময় ছবি এটি। নির্বাচনের পর কয়েক মাস এই বন্টন নিয়ে তালবাহানা শুরু করে সময় টিভির বিভিন্ন বিভাগীয় প্রধানরা। এমডি আহমেদ জোবায়ের উপহারের টাকা সমান ভাগে বন্টনের কথা বলেছিলেন, তবে বিভিন্ন বিভাগীয় প্রধানরা ড্রাইভার, সাংবাদিক, চিত্রগ্রাহকদের মতো সমান ভাগ নিতে অসম্মতি জানান। আর তাই কয়েক মাস ঘুরিয়ে সেই অর্থ ভাগ বাটোয়ারার বিষয়টি বন্ধ করে দেয় এই সকল বসরা। সময় টিভির উপহারের 1.5 কোটি টাকা কোথায় গেল, কেন কর্মীদের মাঝে দেওয়া হলো না, সে বিষয়ে চরম হতাশা প্রকাশ করেছেন টেলিভিশনটির একাধিক কর্মী। নির্বাচন উপলক্ষে সরকার দল কয়েকশো কোটি টাকার মিডিয়া ম্যানেজমেন্ট প্যাকেজ হাতে নিয়েছিল। এইসব অর্থ প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার মাধ্যমে বিলি বন্টন করা হয়। উপহারের এই টাকাগুলো পৌঁছে দেওয়া হয় বস্তায় ভরে। সময় টিভি সরকারের এমন উপহার আগেও পেয়েছে, তবে টেলিভিশনটির বসরা সেসব অর্থ কর্মীদের মাঝে বন্টন না করে নিজেরাই খেয়ে ফেলেছেন। 2018 সালে নির্বাচনের পর উপহার হিসেবে সময় টিভিকে 1 কোটি টাকা দেওয়া হয়েছিল। সেই টাকার 1টি কড়িও সময় টিভির কর্মীদের মাঝে বন্টন করা হয়নি। এছাড়া সজীব ওয়াজেদ জয়ের টকশো আয়োজন করার বিনিময়ে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই থেকে 2 দফায় 1 কোটি টাকা করে পায় সময় টিভি। কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর প্রচারণা করা কোনো গণমাধ্যমের কাজ নয়। তারপরও উপহার তো উপহারই। তবে সেই উপহারের 1 টাকাও পায়নি সময় টেলিভিশনের কর্মীরা। সেই সব কর্মীরা যারা রাত দিন 24 ঘন্টা খেটে সময় টেলিভিশনকে আজকের এই অবস্থায় নিয়ে এসেছেন। আবার এই সকল কর্মীরাই শুধুমাত্র সময় টিভিতে কাজ করার কারণে নানা ধরনের সামাজিক ট্রল এবং আলোচনা, সমালোচনা, বিতর্কের সঙ্গী হয়েছেন। তারপরেও এই সকল কর্মীদের অর্থ আত্মসাৎ করা হয়েছে। আর শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, দুর্নীতি আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। যুক্তরাজ্যের লন্ডন থেকে জাওয়াদ নির্ঝর।